দেখবেন মেয়েরা ভ্রু ফিলাপ করলে মুখটা কেমন সুন্দর হয়ে যায়। দেখুন হাজার মাছ ভাজা খেতে গেছি আর গলায় কাটা ফুটে গেছে। বাবা, আপনারা কখনো খেয়েছেন এঁচড় দিয়ে মাছের তরকারি? আমি নিজে তো কখনো খাইনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ বুধবার আর এখন বাজে সকাল 8:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে মে দিবস, সেই উপলক্ষে দুই মেয়ের স্কুল আর মিস্টার প্রতিদেবের অফিস ছুটি আছে। আর ছুটির সকাল মানেই আপনারা বুঝতেই পাচ্ছেন একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তার উপরে রাত্রে বৃষ্টির গরমের জন্য ঘুমাতে পারিনি। তো ঘুম থেকে উঠে শুধু বাসি ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। এখনও রান্নাঘরের কোনো কাজবাজ হয়নি। তো মিস্টার প্রদীপ বাজারে যাচ্ছিল, তো ওনাকে বলে দিয়েছি যে সকালে ব্রেকফাস্টে খাওয়ার মতো কিছু নিয়ে আসো। রান্নাঘরে গিয়ে কিছু রান্না করতে ইচ্ছা করছে না। সারাদিন এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে রান্না বান্না, উফ, পারা যাচ্ছে না। তো দেখি উনি কি নিয়ে আসে কি না নিয়ে আসে। আর দুপুরের জন্য তো রান্নাঘরে যেতেই হবে, তবে হালকা ফুলকা কিছু দুপুরে রান্না করে নেব। তো যাই হোক, আলাদা করে বলার কিছু নেই। আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, মানে এখনের পর থেকে এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর কালকে রাত্রেবেলা ওই দুটো ডান্স ক্লাস থেকে বাড়ি ফিরে যে নিচে গিয়ে চান করেছে, আমার কান আটকে গেছে আর নাক তো দেখুন। কথা আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন, পুরো যা তা অবস্থা। আর এখন যে সকাল 8:20 বাজে মনেই হচ্ছে না, মনে হচ্ছে এখন দুপুর 12:20 বাজে। কি বিশ্রী গরম, কি বিশ্রী গরম। এখন যেন ডাইরেক্ট দুপুর হচ্ছে, সকাল আর হচ্ছে না। সে ভোর 5টায় উঠলেও দুপুরের মতো গরম, মানে পেরে ওঠা যাচ্ছে না এরকম আর কি। তবে আমরা ঘরে আছি তাই এই অবস্থা, বুঝুন তো। যারা বাইরে এই রৌদ্রের মধ্যে কাজবাজ করছে তাদের কি অবস্থা হচ্ছে। আজকের দিনে তাদের তো একটু হলেও শুভেচ্ছা বার্তা জানাতেই হয়, তাই না? তো সবাইকে জানাই শ্রমিক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন, আপনারা অনেক ভালো থাকুন। তো যাই হোক, চলুন এবার বাইরে যাই, ধীরে সুস্থে কাজবাজগুলো গোছায়। গরম বলে ঘরে বসে থাকলে তো হবে না, টুকটুক করে কাজবাজ তো করতেই হবে, তাই না? গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মামাম। তোমরা এখানে থালা নিয়ে বসেছো কেন? কি খাবে? লুচি কে এনেছে? বাবা এনেছে? এই গরমের মধ্যে লুচি খাবে? তোমাকে জল মুড়ি দেবো, খাবে? তাহলে কি খেতে চাও? লুচি খেতে চাও? তার জন্য এই যে প্লেট নিয়ে বসে পড়েছো। লুচি খাবে? বাবা লুচি এনেছো তো, না অন্য কিছু এনেছে আমি জানি না, দাঁড়া দেখছি। দুই মেয়ে লুচি খাবে বলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আমি আদেও জানি না মিস্টার প্রদীপ লুচি এনেছে না অন্য কিছু নিয়ে এসেছে। বাহ, দুই মেয়ে ঠিক দেখেছে, সেই জন্যই বলছে লুচি খাবো। এই যে লুচি এনেছে আর পাশাপাশি নিয়ে এসছে মাছ। তো মাছেরটা এখন হাত দেবো না, জানি না কি মাছ এনেছে। তরকারিটা ঢেলে নেব, নিয়ে আগে দুই মেয়েকে খেতে দিয়ে দেবো। এই যে দুই মেয়ের প্লেট রেডি করে নিয়েছি। আর দেখেছেন তরকারিতে কারি পাতা দেওয়া। মিস্টার প্রদীপ খুঁজে খুঁজে সেই দোকানেই গেছে যে দোকানের তরকারিতে কারি পাতা দেওয়া। এই যে তিনটে তিনটে করে দিয়ে দিয়েছি। তাহলে লুচি খেতে হবে না, জলমুড়ি দেবো? তাহলে বলছিস কেন? নে চৈতা কালা। এনা মামা। গুড মর্নিং মিস্টার প্রতিদেব। কি খাবে তুমি? আমরা তো সকাল সকাল স্পেশাল ব্রেকফাস্ট করেছি, লুচি আর কারি পাতার তরকারি, মানে ঘুগনি। তুমি কি খাবে? দুধ বুড়ি খাবে? পান্তা ভাত খাও, দুধ বুড়ি খাবে? পান্তা ভাত জল ঢালো, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাও। পেঁয়াজি আর কাঁচা লঙ্কা ভেজে দাও। ব্রেকফাস্ট সেরে চলে এলাম রান্নাঘরে। দুপুরে রান্না বান্নার আয়োজন করে নিলাম। আজকে দুপুরে রান্না করব শুক্তো। তো শুক্তোর জন্য কি কি কেটে নিয়েছি দেখুন। কেটে নিয়েছি উচ্ছে, কাঁচকলা, আলু আর পেঁপে। পেঁপেটা আজকে কাটিনি, কালকে কাটা ছিল। প্রথমে ভেবেছিলাম পেঁপেটা পাকা, পাকা পেঁপে ভেবে কেটেছি, তারপরে দেখি কাঁচা। তারপরে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এইগুলো দিয়ে শুক্তো রান্না করব। আর এঁচোড় আলু দিয়ে করব এই যে মাছের তরকারি। আপনারা কখনো খেয়েছেন এঁচোড় দিয়ে মাছের তরকারি? আমি আজকে ফার্স্ট টাইম করব আর ফার্স্ট টাইম খাবো। এই যে এঁচোড় দিয়ে মাছের তরকারি। আপনারা কখনো খেয়েছেন এঁচোড় দিয়ে মাছের তরকারি? আমি নিজে তো কখনো খাইনি, আর রান্না যে করা যায় সেটাও আমি জানি না। তবে আজকে আমি ট্রাই করব। মামামের জন্মদিনের দিন, মানে রবিবার দিন মিস্টার প্রতিদেব এঁচোড় নিয়ে এসেছিল। হাফ রান্না করেছিল আর হাফ রাখা ছিল। এঁচোড়টা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে দুষ্টু
ওই যে আই লাভ ইউ ফিট ছাড়া ভাত খাবে না। আর এই গরমে পদে পদে রান্না করাও যাবে না, তো একসাথে করে দেবো, দুই বোনের পছন্দের খাবার হয়ে যাবে, তাই না? বাবা এই গরমে রান্নাঘরে রান্না করা যাচ্ছে না। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি আর রান্নার ফাঁকে চলে এসেছি এখানটায়, মানে একটু করে রান্না করছে আর এখানটায় চলে আসছে। এখানটায় দাঁড়ালে একটু হাওয়া পাওয়া যায়, ফ্যানের হাওয়া তো নেওয়া যাচ্ছে না, ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম লাগছে। আর এই প্রাকৃতিক হাওয়া যতটুকু গায়ে লাগছে সেটুকু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। উফ কি বিশ্রী গরম রে ভাই, আর পাচ্ছি না। আর আমার কানটা পুরো বন্ধ হয়ে গেছে, পুরো বন্ধ হয়ে গেছে, এই কানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, নাক বন্ধ, কান বন্ধ, আর চোখ মুখও দেখুন ফুলেছে। কালকে শুধু একটু ওই নিচে গিয়ে চান করেছি, তাতেই এই অবস্থা, বুঝুন তাহলে। আর মিস্টার প্রতিদেব বলছে তুমি শুধু চান করেছো তাই তোমার কান আটকে গেছে, নাক আটকে গেছে, চোখ মুখ ফুলেছে, তুমি যদি এসির ভিতরে থাকো তাহলে তোমাকে দেখতে হবে না, তাহলে তুমি আরও ফুলে যাবে। যে হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, গরম সহ্য করতে পারছি না, কেন কি জানি, বয়স হচ্ছে না, আর ইঞ্জিন চলছে না। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট। তো চলুন দেখাই আপনাদেরকে কেমন কি রান্না করেছি। এই যে এঁচোড় আলু দিয়ে মাছের ঝোল, একদম মাছের ঝোল, দেখুন। কে বলবে এটা এঁচোড়ের তরকারি? এঁচোড়টাকে আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে কষিয়ে একটু বেশি করে জল দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, খেতে বেশ লাগছে, একটু টেস্ট করে দেখেছি আর কি। আর এই যে হলো শুক্তো, যেটা গরমের একদম উপযুক্ত খাবার। আর পাশাপাশি আর একটা উপযুক্ত খাবার দেখুন, পাতলা আমের চাটনি। আর এছাড়াও এই যে 2 পিস মাছ ভাজা রেখেছি, আমার একটু মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে, সেই জন্য আমার জন্যই মাছ ভাজা রেখেছি। এই যে, তো এই যে হলো আজকের রান্না বান্না। আর খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নেব, ব্যাস। আর কি চাই বলুন, গরমের দিনে এরকম খাবার হলেই ব্যাস, আর কিচ্ছু চাই না, তাই না? বাইরে রৌদ্র দেখুন, পুরো ঝলমলিয়ে রোদ, পুরো ঝলমলিয়ে রোদ। তো রান্না বান্না কমপ্লিট করে বেসিংয়ে যে সমস্ত থালা বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে নিয়েছি, ঘর বারান্দা ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন 2 মেয়েকে সাথে নিয়ে নিচে যাব এই রৌদ্রের মধ্যে চান করতে। আর ওপরে চান করলে কি হবে বলুন তো, 3 জনের 3 বালতি জলে চান করতে হবে। আপনারাই বলুন, এই গরমের মধ্যে ওই ধরা বাঁধা 3 বালতি জলে কি চান করে পোষায়? নিচে যাব, আনলিমিটেড জলে চান করতে পারবো। তবে এই রৌদ্রের মধ্যে নিচে যাওয়া ভীষণ টাফ। আর নিচে গেলেই তখনই মনে হয় অল্প কিছু জামা কাপড় নিয়ে যায় আর কেচে নিয়ে আসে। সব বন্ধ হয়ে গেছে, আমি সকাল থেকে এইখানে কিচ্ছু শুনতে পাচ্ছি না, নিজেকে কেমন কালা কালা ফিল হচ্ছে, মনে হচ্ছে আমি কালা। ভগবান যদি এবার বোবাও করে দেয় তাহলে ভালোই হবে, কালা আর বোবার তো কোনো শত্রু নেই, তাহলে আমারও আর কোনো শত্রু থাকবে না। বর্তমান টাইমে আমার শত্রুর অভাব নেই, শত্রুর অভাব নেই, বিশ্বাস করুন। যতই মানুষকে ভালোবাসি না কেন, যতই মানুষের উপকার করার চেষ্টা করি না কেন, ঘুরে ফিরে তার কাছে যেন আমি শত্রু প্রমাণিত হচ্ছি। কেন কি জানি, হয়তো গোপাল চাইছে আমি একা থাকি, একা লড়াই করি, আর একা লড়াই করে সারা জীবনটা কাটাই। কি ভেবে রেখেছে গোপাল, গোপালই জানে। তো যাই হোক, চলো যাই, নিচে গিয়ে চান করে আসি। বাপ রে, নিচে গেছি চান করতে কটার সময় জানেন? নিচে গেছি তখন 1:30টা বাজে, আর ওপরে এসেছে এখন 2:50-এর কাছাকাছি বাজে। বুঝতে পারছেন, ঘড়ি তো দেখিনি, নিচে গেছি তো গেছি। সবার প্রথমে অল্প কিছু কাচাকুচি করেছি, 2 মেয়েকে চান করিয়ে ওপরে পাঠিয়েছি, তারপর নিজে বসে বসে চান করেছি। তাই জাস্ট কিছুক্ষণ আগে ওপরে উঠে চেঞ্জ করে তারপরে রান্নাঘরে গিয়ে পাঁপড় ভেজে নিয়েছি। চাটনির সাথে একটু পাঁপড় না হলে না আমার চাটনি খেতে ইচ্ছে করে না। আর এদিকে দেখুন, মেয়ে দুটোকে কখন ওপরে পাঠিয়েছি, এখন খেতে দেবো। এখন মিস্টার প্রতিদেব ওর মাথার চুলটা আশ্রয় দিচ্ছে। আর আজকেও বাবা চুলে একটু শ্যাম্পু করে দিয়েছি, কালকে রাত্রেবেলা ঘেমে মানে চুল পুরো ভিজে গেছে, কেমন গন্ধ গন্ধ হয়ে গেছে। তো মনে হলো না আজকে ছুটির দিন আছে, তাহলে ওকে শ্যাম্পু করে দিই, তো শ্যাম্পু করে দিয়েছি। ছুটির দিনগুলোতে সবাই মিলে একসাথে গোল হয়ে বসে খেতে বসার আনন্দটাই আলাদা। দেখুন সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর জানেন, এঁচড় দিয়ে মাছের ঝোলটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, ফাটাফাটি। দুপুরের খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই বিকেল 4টে বেজে গেল। আর আজকে খেতে বসে কী হয়েছে জানেন, লেজার মাছ ভাজা খেতে গেছি আর গলায় কাঁটা ফুটে গেছে। বাবা কি হ্যাপার সম্মুখীন হলাম আজকে খেতে বসে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু থালা বাসনগুলো মেজে ঘর বারান্দা মুছে এই যে এসে দাঁড়ালাম। আর দুষ্টু আবার বায়না জুড়ে দিয়েছে, সে খাবে দইয়ের লস্যি। আলাম দাঁড়া, একটু আমাকে নিঃশ্বাস নিতে দেয়, তারপর আমি দোকান থেকে নিজে গিয়ে দই কিনে এনে তোকে আগে টক দইয়ের লস্যি করে খাওয়াবো। সেই সকাল থেকে শুরু করেছে, ঘুম থেকে ওঠার পর থেকে, মা লস্যি করে দাও, লস্যি করে দাও, আর লস্যি করে দাও। জি করে দেবো। এইগুলো নিয়ে করে উঠলাম, আর মাছের কাঁটা বেঁধে গেছিলো তো গলাটা পুরো জ্বালা করছে। খেতে বসেছি, খেতে বসে দুষ্টুমি করেই যাচ্ছে, দুষ্টুমি করেই যাচ্ছে। আর ওর দিকে ধ্যান দিতে গিয়ে ব্যাস মাছের কাঁটা একদম এখানটায় বেঁধে গেছে, দেখুন এই জায়গাটায় ফুলে উঠেছে বাইরের দিক থেকে। কি জ্বালা করছিল বাপরে, মানে কি আর বলবো, খেতে বসেও শান্তি নেই, খেতে বসেও শান্তি নেই। তো একটু
মানে 5-10 মিনিট বসে তারপরে যাবো ওর জন্য দই আনতে। আগে টক দই এনে আগে ওকে লস্যি করে খাওয়াবো। ঘুম থেকে উঠে থেকে শুরু করেছে দইয়ের লস্যি খাবে করে। আগে ওকে করে খাওয়াবো তারপরে অন্য কিছু। ভেবেছিলাম 10-20 মিনিট রেস্ট নিয়ে টক দই আনতে যাব, টক দই এনে লস্যি বানাবো, সবাই মিলে খাবো, তারপর দুষ্টুকে টিউশন পড়াতে নিয়ে যাব। সেটা আর হয়নি। কি করেছে জানেন, ফেসবুকে আর ইউটিউবে একটু লাইভ এসেছে, লাইভে আসার পর এই যে আবার রেডি হয়ে গেছি। দুষ্টুকে এখন নিয়ে যাব দুষ্টুর টিউশনে দিতে, ওখানে দিয়ে তারপরে যাবো ভাবছি একটু পার্লারে, শুধু ভ্রু প্লাক করতে। দেখেছেন ভ্রুটার কি অবস্থা হয়ে আছে, কিন্তু সে পণ্ডিত ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, রাত্রে ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, আর এখন জমিয়ে ঘুমাচ্ছে, ডাকছি তো উঠছেই না। সাথে মিস্টার প্রতিদেবও ঘুমাচ্ছে, আমি আর মামাম শুধু ঘুমাইনি, আর মিস্টার প্রতিদেব আর দুষ্টু একদম নাক ডেকে ঘুমাচ্ছে। ডাকছি তো ডাকছি, সে উঠারই নাম করছে না। তো বলুন, তো ভাবলাম ওকে টিউশন দিয়ে পার্লার ঘুরে বাড়ি আসার সময় টক দই নিয়ে আসবো, ও টিউশন পরে বাড়ি আসবে, তারপর ওকে লস্যি বানিয়ে দেবো। ও বাবা, ঘরে এসে সেই থেকে ডাকছি, ওটার নাম নেই। টাটা, চলো যাও। বাড়ি থেকে বেরিয়ে দুষ্টুকে টিউশন দিয়ে এই যে চলে এসেছি পার্লারে, আর বাইরে যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এখন গ্রুপ লাভ করবো, তারপর বাড়ি যাব, তারপর আবার দুষ্টুকে আনতে যাব। তার মধ্যে যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয়, বাবা আজকে রাত্রে জমিয়ে ঘুমানো যাবে, গরমটা যদি একটু কমে। আর পার্লারের ভিতরে এসি আছে, তাই আমি পার্লার দিদিকে বলছি সকাল থেকে তোমার পার্লারে এসে বসে থাকবো, কাজ বাজ থাকলে করিয়ে দিও ওকে দিয়ে। দিদি বলছে তুমি এমনিই এসে বসে দেখো। কি গরম। তো ভ্রু প্লাক কমপ্লিট, দেখুন ভ্রু প্লাক করার পর মুখটা কেমন চেঞ্জ হয়ে গেছে, দেখবেন মেয়েরা ভ্রু প্লাক করলে মুখটা কেমন সুন্দর হয়ে যায় দেখুন, তাই না? তো যাই হোক, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এখন এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি যাবো। তো সানস্ক্রিন মেখে মুখটা পুড়ে গেছিলো, ভাবছিলাম ডিট্যান করাবো, দিদিই বললো ডিট্যান করিয়ে নিতে, কিন্তু এখন পার্লার বন্ধ করে দেবে, সেই জন্য আজকে আর হবে না, পরের দিন করবো। চল যাওয়া যাক, মুখটা কি সুন্দর লাগছে এখন। এই যে পার্লার থেকে বেরিয়ে টক দই কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, ওপরে আর উঠবো না, এখান থেকে মিস্টার প্রতিদেবকে ডাকবো, নিচ থেকে দিয়ে দেবো, আর আমি চলে যাব দুষ্টুকে টিউশন থেকে আনতে। গুড ইভিনিং। তুমি টিউশন থেকে বাড়ি চলে এসেছো? আর মামাম তোমার চুল বেঁধে দিয়েছে কে? বাবা? তাই দেখি চুলটা এরকম করে একটু, বাহ সুন্দর চুল বেঁধে দিয়েছে তো বাবা, সুন্দর লাগছে তোমাকে। এই যে দুষ্টুকে টিউশন থেকে বাড়ি নিয়ে এসে দুষ্টুর পছন্দের লস্যি বানিয়ে দিয়েছি। হ্যাপি দুষ্টু? এই না মামাম, কতটা হ্যাপি হয়েছো? কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। তাই? কি গো তুমি লস্যি খাবে? এদিকে দেখো, খাবে লস্যি? কেন রাগ করেছো? রাগ করেছো? এটা কি হলো দুষ্টু? দেখো তোমাকে দেবে বলে নিয়ে আসছে তোমার মা, একটু নাও, তোমাকে দেবে। নাও নাও, তোমার মা দিচ্ছে, একটু নাও। তো এই যে দুই মেয়ের পাশাপাশি আমি আমার জন্য টক দইয়ের লস্যি বানিয়ে নিয়েছি। সবার প্রথমে দুই মেয়ের জন্য বানিয়েছিলাম, ওদের খাওয়া হলে আমার জন্য আর মিস্টার প্রতিদেবের জন্য বানিয়ে নিয়েছি। মিস্টার প্রতিদেবকে দিয়ে তারপরে আমি নিয়েছি, উনি খেয়ে বেরিয়ে গেছে বাজারে। কালকে মামামের স্কুলে বার্থডে সেলিব্রেশন হবে, এই কদিন ছুটি, মানে গরমের জন্য ছুটি ছিল, স্কুলে বার্থডে সেলিব্রেশন হয়নি, আর রিটার্ন গিফট তো আনাই আছে। তো বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি খাবার আনতে গেছে, ওই খাবারগুলো নিয়ে আসবে, তারপর রাত্রে বসে বসে ওই প্যাকিং করবে, কালকে ওইগুলো নিয়ে মামামের স্কুলে যাব। ভেবেছিলাম অনেক কিছুই করব, যেহেতু বিভৎস গরম পড়ছে, এই গরমের মধ্যে একা আমি অত কিছু করে উঠতে পারবো না, ওই ছোটোখাটোর মধ্যে যতটুকু যা করা যায় আর কি। তো যাই হোক, এটা খাবো, দুই মেয়ে বই নিয়ে বসে পড়েছে, ওদেরকে পড়াবো, তারপর আবার রাত্রেবেলা ওরা কি খাবে সেই সব ব্যবস্থা করতে রান্নাঘরে চলে যাব। ভাবছি রাত্রেবেলা ওদের জলমুড়ি দিয়ে দেবো, জলমুড়িই দিয়ে দেবো, দেখি কি করি। আর মিস্টার প্রতিদেব বেরিয়েছে, যদি কিছু নিয়ে আসে তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। কালকে প্রচুর কাজবাজ আছে, প্রচুর কাজবাজ আছে, প্রচুর ছোটাছুটি আছে, বুঝতেই পারছেন, স্কুলে বার্থডে সেলিব্রেশন হবে, আর আমার একা হাতেই সমস্তটা সামলাতে হবে। কালকে আবার দুষ্টুর স্কুলও আছে, তারপর মিস্টার প্রতিদেবের অফিসও আছে, কালকের দিন কী করে কী করবো কে জানি একা হাতে। তো যাই হোক চলুন এটা খাই, আর ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আর এই গরমের মধ্যে অবশ্যই সাবধানে থাকবেন। গুড নাইট।